আসসালামু আলাইকুম বন্ধুরা। সুস্থ থাকতে হলে আপনাকে কৃষি শিখতে হবে আর এই টাটকা সবজি খেতে হবে। আমি মাত্র 200 টাকা দিয়ে কিভাবে হাজার হাজার টাকার সবজি চাষ করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলেন দেখি। বাংলাদেশের সব খাবারের মধ্যে এখন ভেজাল, শাক সবজি থেকে শুরু করে সব কিছুর মধ্যেই। তাই যতটুকু সম্ভব আপনার কৃষি শিখতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার চাষ করা সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া এবং রাসায়নিক সার ছাড়া প্রাকৃতিকভাবে যে সবজিগুলো চাষ করছি, তো সেইগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আসেন, প্রথমে দেখাচ্ছি। ক্যামেরাটা এদিকে ধরো। এই দেখেন বেগুন গাছ, কোনো রাসায়নিক সার নাই, কোনো কেমিক্যালস নাই, কোনো কিছু নাই। এই দেখেন কত সুন্দর বেগুন হয়ে আছে। এই যে আমি এখান থেকে বেগুনটা ছিঁড়ে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর বেগুন। আমি আরেকটা বেগুন এখান থেকে ছিঁড়ছি। এই দেখেন, দু একদিন পরে আবার এই গাছের মধ্যে আবার বেগুন ছাড়বে। এই দেখেন অলরেডি আরও দুইটা এখানে ছাড়ছে, যে একটা মরে গেছে আর একটা এখন আছে। কয়েকদিন পরে পরে এই গাছগুলোতে ফুল ছাড়ে, বেগুনের কোনো ঘাটতি নাই। তো এরকম গাছ আমার অনেক আছে। এই দেখেন এই জায়গায় আরও টমেটো গাছ আছে, আর মরিচ গাছ, আর এখানে যে দেশি মরিচ যেটা আর কি আমরা সবসময় খাই, কারেন্ট মরিচ, এই মরিচের চারা লাগাইছি বিচি থেকে। তো এইগুলা গাছ এখন উঠতেছে, ইনশাল্লাহ খুব দ্রুতই বড় হয়ে যাবে। আর এই দেখেন টমেটোগুলা, অনেক গাছই টমেটো ছাড়ছে, যে নিচে আরও আছে অনেকগুলা গাছ, আর ওই পাশেও আছে, আমি দেখাচ্ছি একে একে। কিন্তু এখন আর টমেটো উঠাবো না, কারণ এর আগে যে টমেটোগুলো উঠাইছিলাম সেগুলাই রয়ে গেছে। তো চলেন আর আপনাদেরকে দেখাই। দেখেন আমাদের ছোট্ট সবুজ গ্রাম কত সুন্দর। পাট শাকের গাছগুলো এখন কিন্তু ভালো বড় হয়েছে, এখন এগুলো খাওয়ার উপযোগী। আর ভেতরে বেগুন গাছ আছে। তো এখানের পাট শাকগুলা ইচ্ছা করলে আমরা ডোগা ব্যবহার করতে পারি, পরবর্তীতে দেখা গেছে আবারও খাওয়া যাবে। কিন্তু আমি এটা করব না, আমি এই জায়গার যে পাট শাকগুলো আছে এগুলো সব উঠায় নিব, যাতে করে আমার এই বেগুন গাছগুলা আরও বেশি ফলন দেয় এবং আলো বাতাস পায়। এই জন্য আমি সবগুলো পাট শাক আজকে ইনশাল্লাহ এখান থেকে তুলে আমরা এই তাজা একদম পিওর পাট শাক আমরা খেয়ে নেব ইনশাল্লাহ। এই দেখেন কত সুন্দর পাট শাক। আসলে জীবন সুস্থ থাকতে গেলে, ভালো খাবার খেতে গেলে আপনাকে কৃষি করতেই হবে, কৃষি চাষাবাদ শিখতেই হবে। তো আমি দীর্ঘ প্রায় 20 বছর শহরে ছিলাম, কৃষি চাষাবাদ জানতামই না, খুব কম ধারণা ছিল। তো এখন কয়েক মাস যাবত আমি ইনশাল্লাহ আস্তে আস্তে সকল প্রকার কৃষি চাষাবাদ শেখা শুরু করছি। এই দেখেন একদম পিওর। আর আমাদের এলাকার একটা নিয়ম কি, এই পাট শাক আর শুটকি ভর্তা থাকলে আপনাকে যত ভালো খাবারই দেন, অন্য খাবার কেউ খাবে না, এই পাট শাক আর শুটকি ভর্তাই খাবে। আমি এখানকার সব গাছগুলো উঠে নিই, যেগুলো বেগুন গাছের পাশে আছে। আর এখানে আপনার আরেক জাতের বেগুন গাছ আছে, আমি আপনাদেরকে দেখাই। যেটা হচ্ছে এর আগে যে আপনাদেরকে বেগুন গাছটা দেখিয়েছি বা লম্বা বেগুন পাড়ছি, ওইটা হইতেছে এক গাছ, আর এটা হচ্ছে গুল বেগুন। আর ওইখানে আরও সামনে ছোট কিছু গাছ আছে, ওইটার মধ্যে কিন্তু আবার ছোট ছোট বেগুন ছাড়ে। দেখি বেগুনগুলো আছে কিনা, থাকলে আপনাদেরকে দেখাইতে পারবো। কারণ গতকালকে আম্মা বেগুন উঠায় নিছে কিছু। দেখেন ফুল ছাড়ছে, এই দেখেন বেগুন বের হচ্ছে, ছোট ছোট বেগুন বের হচ্ছে। বন্ধুরা এই দেখেন এই জায়গাটা মোটামুটি খালি হয়েছে। তো এই শাকগুলো উঠায় নিছি, আর কিছু কিছু শাক আছে ওইগুলা পরে উঠাবো আর কি। আর আমাদের ওইখানে আরও জায়গা আছে, ওইখান থেকে শাক উঠাবো। তো এইগুলো দিয়ে আজকে হয়ে যাবে। আর এখানে একটু আলো বাতাস ঢোকার ফলে এখন গাছগুলো অনেক ভালো হবে আগের চেয়ে। এই দেখেন এই জায়গায় আরও পাট শাক, তারপরে ভেতরে হচ্ছে
এই ডাটা, এর ভেতরে শশা গাছ আছে, উঠতেছে। আচ্ছা, এটা পরে সরিয়ে নিব। আর এর ভিতরে দেখেন পুঁই শাকের গাছ, ঢেঁড়স গাছ আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই যে আমাদের সবজির বাগানগুলো এখানে, তারপর ওই পাশে, তারপর বাড়ির পিছনে, সব মিলিয়ে মাত্র 200 টাকার বীজ আমরা বপন করছি। আর এখান থেকে দেখেন হাজার হাজার টাকার সবজি হচ্ছে।